আমাদের একজন প্রিয় ভাই নূর মোহাম্মদ সাহেব গার্ডিয়ান পাবলিকেশনের সম্মানিত সত্ত্বাধিকারী, তাকে অ্যারেস্ট করা হয়েছে। প্রথমত আমরা দেখলাম তাকে কে বা কাহারা তুলে নিয়ে গেছে, তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। কাজ করি, আমি দেশের জন্য কাজ করি, দেশের জন্য আমরা জীবন দিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা হিরোমন্য নই, আমরা সত্যের জন্য অব্যাহতভাবে কাজ করব। কোনো পিছু টান আমাদের সত্য থেকে ফিরাতে পারবে না। ইনশাআল্লাহ আমরা কাজ করব দেশের জন্য, মানুষের জন্য, মানুষের মুক্তির জন্য কন্টিনিউ কাজ করব। যখন সুযোগ পাবো তখনই দেশের জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। কি আজব দেশে আমরা বসবাস করছি। আজ 90% মুসলমানদের জমিনে, মুসলমানদের আলেম ওলামাদের, কোরআনের নির্ভীক সৈনিক মুজাহিদদের নিরাপত্তা নেই। আজ পরিমণি নায়িকা মাহিয়া মাহি, অপু বিশ্বাসের মতো নায়িকারা আজ ঘুরে বেড়ায়, অথচ আলেম ওলামারা থাকে জেলখানায়। কোরআনে পাকে আল্লাহ পাক বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সব চাইতে খোদাভীতি অর্জন করেছে তারা, মুমিন মুত্তাকি ঈমানদার যারা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তারা, আলেম ওলামা যারা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের পৃথিবীতে আমরা লক্ষ্য করছি সে আলেম ওলামারা আজ চার দেয়ালের সে ভেতরে বন্দী, তাদেরকে বন্দী করে রাখা হয়েছে। তারা বাকরুদ্ধ, কথা বলতে পারে না, তাদের বাক স্বাধীনতা নেই। আমরা আজ আলেমরা কথা বলতে পারি না। আমরা দেখেছি আজ আমাদের আল্লামা মামুনুল হক সাহেব জেলখানায় বন্দী। আমরা মাননীয় সরকারের কাছে রমজান মাসে অনুরোধ করছি, আল্লামা মামুনুল হক সাহেব সহ সকল বন্দী আলেমদেরকে মুক্ত করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা 90% মুসলমানদের জমিন। শুধুমাত্র গার্ডিয়ান পাবলিকেশনের নূর মোহাম্মদ ভাই নয়, আজ শত শত নূর মোহাম্মদেরা বাড়ি ছাড়া, ঘর ছাড়া, তারা আজ ইসলামের কথা বলবার কারণে, ইসলামের পক্ষে থাকবার কারণে আজ তারা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আজ আবরার ফাহাদের মতো একটি ভাইকে আমরা হারিয়েছি। তার কোনো অপরাধ ছিল না, অপরাধ একটাই, আমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো অপরাধ নাই, অপরাধ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলা। কি আফসোস হয় এই জমিনে এই দৃশ্যগুলা দেখলে। আল্লাহ পাকের কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। যারা মুমিন পুরুষ আর মুমিনা নারীদেরকে কষ্ট দেয়, নির্যাতন চালায়, নির্যাতনের স্টিম রুলার তাদেরকে চালায়, আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে এই ব্যক্তিগুলিকে আমি আমার জাহান্নামের আগুনে জ্বালাবো। ঠিক কিনা বলেন? যারা মুমিন পুরুষ নারীদেরকে, ইসলামওয়ালা কোরআনওয়ালা আলেমদেরকে, নবীর ওয়ারিসদেরকে কষ্ট দিচ্ছে, নিঃসন্দেহে তারা একদিন আল্লাহর কিয়ামতে তারা কি হবে? নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন তারা অন্ধ হিসাবে আল্লাহর দরবারে তাদেরকে উঠানো হবে। আমি বলবো, আমরা স্বাধীন দেশ, আইন আছে, কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে, বিচার বিভাগ আছে, আইন বিভাগ আছে। কিন্তু সাদা পোশাকের নাম দিয়ে আলেম ওলামা, কোরআনওয়ালা, ইসলামওয়ালা, নবী প্রেমিক, দিন প্রেমিক, আল্লাহর বীর সেনানী, নির্ভীক মুজাহিদদেরকে তুলে নিয়ে গিয়ে, সাদা পোশাকের নাম দিয়ে তাদেরকে তুলে নিয়ে গিয়ে মামলা দিয়ে, হামলা দিয়ে, তাদেরকে জেল জরিমানা করে তাদেরকে এভাবে করে জেলখানার কুঠরিতে বন্দী করা হবে। জাতির মুসলমানেরা, 90% মুসলমানেরা তা বরদাস্ত করবে না, করবে না, করবে না। কথা বলেন ঠিক কিনা?